এর মাঝে আজকে কিন্তু সেই আবার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলা যেরকম মুচি দিয়ে আম দিয়ে ভর্তা করে খেতাম আমরা, আজকে ঠিক সেরকমই মনে পড়ে গেল। আজকে আবারও মুচি দিয়ে আম দিয়ে ভর্তা করে খাবো আমরা সবাই। তোমরা কে কে খেয়েছো এভাবে মুচি আম ভর্তা? জানাবে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই। দেখো মুচিগুলো ছোটো ছোটো করে পিস করে ছেঁচে নিচ্ছি শিলপাটায়। সুন্দরভাবে চেঁচে নিতে হবে কিন্তু। যাদের বাড়িতে শিলপাটা আছে তারা কিন্তু অবশ্যই সুন্দরভাবে ছেঁচে নেবে। তারপর দেখো আমগুলো ছেঁচে নেব এখন। এই তো দেখো আমার আম ছেঁচা শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ছেঁচা হয়েছে। এখন একটা পাত্রে এটা রাখবো, রাখার পর দেখতে পাবে মুচি আম একসাথে রাখা হয়েছে। দেখো এখন কি করবো আমরা বলো তো? মরিচ, মুচি ভর্তার মধ্যে মরিচ না হলে ভালো লাগবে বলো? অবশ্যই মরিচ ঝাল ঝাল খেতে হবে। এরপর কি করবো বলো তো? বড়ই, অবশ্যই বড়ই, তেঁতুল, তারপরে কি দেবো? লবণ পরিমাণ মতো, অবশ্যই লবণ দিতে হবে, যে যেরকম পরিমাণ মতো লবণ খাও তোমরা। একটু মরিচের ফাঁকি, একটু ঝাল না হলে চলে বলো? অবশ্যই। এই দেখো মাখানোটা, তার সাথে কিন্তু আবার চিনিও অ্যাড করা আছে। অবশ্যই ঝাল মিষ্টি টক সবটা মিলেই দেখো আমার মুচি ভর্তা কমপ্লিট হয়ে গেছে। কি জিভে জল আসছে তাই না? দেখো ছোটোবেলা যেরকম পাতার মধ্যে খেতাম, আজও ঠিক সেইভাবে আমরা সেমভাবে পাতার মধ্যেই খাচ্ছি। তোমরাও চাইলে এভাবে খেতে পারো বানিয়ে।